আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ রীতিমতো তৎপর এবং দিশেহারা অবস্থা। হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে। খুলনা থেকে, ঢাকা থেকে, তারপরে চট্টগ্রাম থেকে এবং আরো দিনকে দিন বাড়ছে। যত বেশি ঝটিকা মিছিলের তৎপরতা বাড়ছে, পুলিশ রীতিমতো দিশেহারা অবস্থা। তারা খুঁজে বেড়াচ্ছে যে কারা মিছিল করলো, কিভাবে করলো। এখন এই ঝটিকা মিছিল প্রতিরোধ করা খুব কঠিন। এটা অনেকটা গেরিলা কায়দায়, মানে এমন এমন যেমন একটা চট্টগ্রামে একটা মিছিলের সময় শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হিসাব করেছে প্রথম আলো 1 মিনিট 11 সেকেন্ড। 1 মিনিট 11 সেকেন্ডের মধ্যে একটা মিছিল যদি হয়ে যায় এবং দ্রুত এটা ফেসবুকের সেটা মানে ভিডিও চিত্র আকারে ফেসবুকে চলে আসে, এটা কেমনে ঠেকাবে? তারপরে দক্ষিণ গেট থেকে আওয়ামী লীগ কার্যালয়, সব মিলে 3-4 মিনিট। এই সময়ের মধ্যে পুলিশ খবর পেয়ে সেই জিনিসগুলিকে প্রতিরোধ করা তো কঠিন। খুলনাতে আজকে একইভাবে ঝটিকা মিছিল। এখন ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ। সর্বশেষ যে খবর সেটা হচ্ছে খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা কর্মীদের খুঁজছে পুলিশ। রোববার সকাল 7:30টার দিকে, দেখেন 7:30টায়, তাও টাইমটা দেখেন, 7:30টায় তো তখন অনেকে ঘুমের থেকেই ওঠে না। 7:30টার দিকে 0 পয়েন্ট এলাকায় আওয়ামী লীগ খুলনা জেলা শাখা ব্যানারে তারা এই মিছিল করেন। আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি 5ই আগস্টের পর 8 মাসের মাথায় খুলনায় প্রথম পা রাখলো। অথচ গত 15 বছরে কোনো বিরোধী দল এক মুহূর্তের জন্য বেরোতে পারেনি এই আওয়ামী লীগের দাপটে। এখন তারা নিজেরাই 8 মাস পরে একটা ঝটিকা মিছিল করলো। সকালে ওই মিছিলের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও এবং ছবি দেখা যায় একদল লোক ব্যানার নিয়ে 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছে। ব্যানারে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি। এই সময় শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে প্রভৃতি স্লোগান দেওয়া হয়। আওয়ামী লীগের নেতাদের কেউ কথা বলতে রাজি হয়নি। তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না, এই কারণে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতা কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে। 0 পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণ টানা থানার মধ্যে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। সকালের দিক হয়, এই সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে। তো এই হচ্ছে অবস্থা। এখন গেরিলা কায়দায় আওয়ামী লীগ একটা যে গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল, এখন আছে এটা বলবো না। 5ই আগস্টের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী দল এবং শাসন খাত হয়েছে, ফলে এটা গণতান্ত্রিক দল কিনা বলা মুশকিল। তবে এখন তারা গণতান্ত্রিক কায়দায় মিছিল করছে, কিন্তু সেটা আবার গেরিলা কায়দায় ঝটিকা মিছিল, যেটার নাম বলা হচ্ছে। এখন তারা সংগঠিত হচ্ছে, মানে সময় তো অনেক, মানে এতদিন প্রায় 8 মাস বসে থাকাটাও তো এটা চরম ব্যর্থতা যে এত দাপট এখন একটা ঝটিকা মিছিল বের করতে পারে না। তো কোথাও 20-30-50 জন মিলে তারা করতেছে। দেখা যাক এখন এই বিষয়ে পুলিশও তৎপর। এখন এটা তারা কি অনুমতি পাবে? যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়নি, ফলে আইন অনুযায়ী এটা মিছিল করলে দণ্ডনীয় অপরাধ সেটা না, বরং এই মিছিল যদি বাধাগ্রস্ত করা হয়, পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে যে সভা সমাবেশের অধিকার দিতে হবে। কিন্তু এই অধিকার তো জনগণ আসলে কেড়ে নিয়েছে এবং এটা যুক্তিসঙ্গত যে এমন একটা ফ্যাসিবাদী শাসন ছিল, যে শাসনটা দমন করতে শত শত মানুষ, হাজার হাজার মানুষ বুকের রক্ত দিতে হয়েছে। এখন যেই দলকে উৎখাত করতে যে মানুষ বুকের রক্ত দিল, সেই দল কি গণতান্ত্রিক অধিকার পাবে কিনা সেটাও এখন সরকারের বা দেশের মাথা, তারা নীতি নির্ধারক, তারা এখন সিদ্ধান্ত নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।